ধরেন, যাতে পুরো দেশ রেপিস্ট গুলাকে চিনে, আরো যাদের মনের মধ্যে মাথার মধ্যে এরকম লালসা আছে ওদেরও যাতে শিক্ষা হয় বা ভয় ঢুকে। আমি যখন তাকে কি বললাম যে আমি তার নামে মামলা করবো বা আমি তার নামে স্টেপ নিব, সে আমাকে বললো ঠিক আছে তুই মামলা করতে চাস, মনে রাখিস আমার নামের নিচে বাংলাদেশ ছাত্রলীগ। আমি বলবো তাদেরকেও তাদের হত্যা সুষ্ঠু বিচার দিতে, আমার দেশেও যাতে এই আইনগুলো সংস্কার হয়, প্রত্যেকটা মেয়ে যাতে তার মতো করে, সে মেয়ে বলে সে রাস্তায় বেরোতে ভয় পাচ্ছে, একটা বাচ্চা স্কুলে যাবে তার বাবা আমার চিন্তা করতে হচ্ছে যে আমার বাচ্চাকে আমি আনতে না গেলে 5 মিনিট 10 মিনিট লেট হলে কি হচ্ছে, হোম টিউটার থেকে হচ্ছে। এই ব্যাপারগুলো নিয়ে যাতে সবাই কথা বলে, সবাই আমি বিশ্বাস করি যদি প্রত্যেকটা মানুষ তার জায়গা থেকে সতর্ক হয় তাহলে এই জিনিস কমানো সম্ভব। এবং আমরা এই জন্য আপনাদের সবার কাছে, আমাদের রাষ্ট্রের কাছে এই যাবতীয় আইন যাতে সংশোধন হয়, এই যাবতীয় আইনে যাতে প্রয়োগ হয় এবং সকল রেপ কেস, সকল ডোমেস্টিক ভায়োলেন্স ফর উইমেন, সকল চাইল্ড অ্যাবিউজের যাতে বিচার হয়। আমি রাস্তায় ছিলাম না ইন দ্য টাইম, আমি রাস্তায় লড়িনি, আমি পুলিশের ভয় পাইনি, আমি পুলিশের মাইর খাইনি, আমি ছাত্রলীগের মাইর খাইনি, অবশ্যই খাইছি। তাহলে গণতন্ত্র, দেশ সংস্করণ যদি সবকিছু দিয়ে হয়, আমাকে আমার দিক থেকে কেন সংস্করণ হবে না? আমার জায়গা থেকে আমি কেন সেফটি পাবো না? এই যে আমি যখন ভোক্তা অধিদপ্তরে গেলাম, ওখানেও আমি স্যানিটারি ন্যাপকিন কথা বলেছিলাম যে এটাও তো আমার অধিকার, আসলে এটা তো আমাকে মান্থলি প্রসেস। এখানে আমি এত টাকা যদি মান্থলি আমি খরচ করতে না পারি, ওই গ্রামের একটা মেয়ে কিভাবে খরচ করবে বলুন? আবার এখানে যদি আমি সুস্থ না থাকি, আমি যদি আমাকে হেলদি ট্রিট না করি, আমি কিভাবে একটা সুস্থ বাচ্চা জন্ম দিব বলুন? তো এটা একটা সাইকেল, ঠিক আছে? আমার অ্যাবিউজের বিচারে যেমন আমি চাই, আমার দৈনন্দিন জীবনে যেসব জিনিসপত্রের জন্য আমার মনে হয় যে আমার মাসিক যে হেল্পটা সেই ব্যাপারটা নিশ্চিত হচ্ছে না, আমি সেইখানেও কথা বলতে চাই। আমি রাস্তায় আমার মতো করে বের হবো, আমি মেয়ে বলে আমার দিকে কেউ 5 বার তাকাবে না, আমি এটা চাই। আমি মেয়ে বলে, আমি দাঁড়াইছি বলে আমি কারো ধাক্কা খাবো না, আমি এটা চাই। দেখেন আপনার আমার মনে হচ্ছে এটা কমছে, আমার কি মনে হয় জানেন? আমার মনে হয় সোশ্যাল ব্যাপারটা এত উইয়ার্ডলি স্প্রেড হওয়ার কারণে এই যে সাউন্ড গুলো আসতো যেখানে রেপ হচ্ছে, ওখানে ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে, এই ব্যাপারগুলো এখন আর মানুষ সামনে প্রকাশ করতে পারে। আপনি যদি গ্রামে খোঁজ নেন, আপনি ঠিকই দেখবেন যে ওখানে এখনো সর্বোচ্চ বাজেটাই হচ্ছে মেয়েদের সাথে বা হয়। কিন্তু দেখেন, এই যে বলো না যে এখন তো আমাদের সবার একটা ফোন আছে, একটা ক্যামেরা আছে, একটা মেয়ে রেপ হয়েছে এই নিয়ে যদি কথা হয় 10টা ক্যামেরা দিয়ে অ্যাটলিস্ট কোথাও না কোথাও একটা মেয়েটাকে দেখা যায়। এটা একটা ভয়, এটা একটা ভীতির জায়গা। আমি চাই এই জায়গাগুলো আপনারাও ভাঙতে হেল্প করেন, যে রেপ হয়েছে বলে যে ওই মেয়েটা শুধু পেজ দেখাচ্ছে এবং যে রেপিস্ট তার কিছু হচ্ছে না, আমরা চাই ব্যাপারটা উল্টে যাক। আপনারা সবাই মিলে রেপিস্টের মুখের উপরে ধরেন, যাতে পুরো দেশ রেপিস্ট গুলাকে চিনে এবং এই রেপিস্ট গুলা সামনে আসার কারণে যাতে আরো যাদের মনের মধ্যে মাথার মধ্যে এরকম লালসা আছে ওদেরও যাতে শিক্ষা হয় বা ভয় ঢুকে। কিন্তু উল্টাটা তো হয়, আর আমার মনে হয় এই উল্টাটা হওয়ার জন্যই আমি বিশ্বাস করি যে আজকে যদি আপনি যদি লাস্ট 1 মাসেও যদি আপনি 10টা রেপ কেসের কথা বলেন, আমার মনে হয় সর্বোচ্চ 5টা থানা অব্দি গেছে, বাকি 5টা যায়নি। কারণ একে তো ওরা জানে ওরা জীবনে কোনোদিন বিচার পাবে, ঠিক আছে? আমি যদি আরেকটু বলি, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্সের একজন ছাত্রলীগ কর্মী সাকিব আরাফাত মৃধা, তার সঙ্গে বিগত 3 বছরের 2টা রেপ কেস নিয়ে আমার সাথে ঝামেলা হয়েছে। আমি নিজে মামলা করতে যেতে চাইছি, সে যেহেতু ছাত্রলীগ এবং ক্যাম্পাসে তারা অনেক ব্যাপার স্যাপার সিট নিয়ে মেয়েটার ব্যাপার স্যাপার, ও মেয়েটাকে হুমকি ধামকি দিল, মেয়েটা এসে আমার পায়ে ধরে যাবো মাফ করে দেন, আমি থানা অব্দি যাবো না। কারণ এখন এই মুহূর্তে আমি শুধু একা ইনভলভ আছি, থানা অব্দি গেলে আমার বাবা মা ইনভলভ হবে এবং আমি জানি আমি কোনো বিচার পাবো না। আমি যদি বুঝতাম যে আমি বিচার পাচ্ছি তাহলে আমি যেতাম। এইটা বলে 3টা রেপ কেস বন্ধ হয়ে গেছে শুধুমাত্র এইটুকু জায়গার মধ্যে, গত 2 বছরে একই মানুষের, ঠিক আছে? এবং আমি যখন তাকে কি বললাম যে আমি তার নামে মামলা করবো বা আমি তার নামে স্টেপ নিব, সে আমাকে বললো ঠিক আছে তুই মামলা করতে চাস, মনে রাখিস আমার নামের নিচে বাংলাদেশ ছাত্রলীগ, ঠিক আছে? তো এইরকম কোনো ব্যাপারে আপনি ধরেন এইটা কি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান দেখতেছেন, এখানেও বেশ কিছু মেয়ে আছে যারা নতুন আসছে বা যারা আগে থেকে আছে, প্রত্যেকটা মেয়ে কোনো না কোনো দিক থেকে হয়রানির শিকার। আমার কথা হচ্ছে এই জিনিসটা শেষ কোথায়? আমি চাই যে পাবলিক অ্যাওয়ারনেস যেটা আমাদের দরকার, যে আজকে যদি আপনি সতর্ক থাকেন আপনার পাশে একটা মেয়েকে অ্যাবিউজ করতে গেলে আপনি নিশ্চিত দৌড়ে যাবেন, ঠিক আছে? আমরা চাই এই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট হোক। আমরা আমাদের মতো কেন এরকম হবে বলেন তো, যে রাত 10টার পরে একটা মেয়ে রাস্তা দিয়ে বাড়িতে যাবে, মানে এই নিয়ে ওর ভাবতে হচ্ছে, এই নিয়ে আমার একটা বন্ধুকে খুঁজতে হচ্ছে যে আমাকে একটু আগায় দেয়, অ্যাটলিস্ট ওই অব্দি আমার মনে হচ্ছে ওই অব্দি ক্যান্সেল করবে। এগুলো কেন হবে? এগুলো থেকে মুক্তি পাবো না আমরা? মুক্তির জন্য কম করতেছি আমরা, কম করেছি আমরা? এই পুরো আন্দোলনে, এই যে এত বড় একটা গণঅভ্যুত্থানের আন্দোলনে এত কিছু হলো, আপনি বলতে পারবেন কোথাও মেয়ে মানুষের মেসেজ কম ছিল? কোথাও মেয়েরা আসে নাই সামনে? কোথাও মেয়েরা ঢুকে যায় নাই আন্দোলনের মধ্যে?